ঢাকা থেকে হলো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি মাইশা। আমি আজকে এসেছি আমেরিকার ন্যাশনাল ডে সেলিব্রেশন ইভেন্ট এবং এখানে এসে আমেরিকাকে ততটুকু খুঁজে পাচ্ছি যতটা আমেরিকাতে বসে আমেরিকাকে পাওয়া যায়। আমাদের আজকের এপিসোডে দেখবেন ঢাকায় আমেরিকান এম্বাসির ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন নিয়ে একটি রিপোর্ট, এবং ফায়ারআর্মস অ্যাক্ট কিভাবে এবারের প্রেসিডেন্সিয়াল ইলেকশনের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে তা নিয়ে একটি প্রতিবেদন। 4 জুলাই পালিত হয় আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের আমেরিকান এম্বাসি সেলিব্রেট করলো এই দিনটি। ঢাকার লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে আমি নিজেই এসে হাজির হলাম। আসুন দেখি কি হচ্ছে এখানে। আলাপ, আড্ডা, সেলফি, গান, হাতে এক কাপ কফি আর সাথে একটুখানি স্ন্যাক্স, এই মিলে একটা ফেস্টিভ সন্ধ্যার আয়োজন করে ঢাকার আমেরিকান এম্বাসি, যার মাধ্যমে সেলিব্রেটেড হলো আমেরিকার 248 ইন্ডিপেন্ডেন্স ডে। নানা দেশের অ্যাম্বাসেডর এবং এদেশের বিভিন্ন সেক্টরের সিগনিফিকেন্ট গেস্টদের পার্টিসিপেশনে প্রাণবন্ত এই ইভেন্টটি আয়োজিত হলো ঢাকার লা মেরিডিয়ান হোটেলে। এবার ইভেন্টের থিম ছিল ক্লাইমেট চেঞ্জ। ইভেন্টের শুরুতে বাংলাদেশের আমেরিকান অ্যাম্বাসেডর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ঢাকায় থাকার এই পুরো সময় জুড়ে তিনি বাংলাদেশ ও আমেরিকার মানুষকে নিয়ে একসাথে করা যায় এমন কাজের স্কোপস খুঁজেছেন। Combating climate change and the negative impact that it has on both of our countries. এরপরেই শুরু হয় মূল অনুষ্ঠান, যা ছিল মূলত আলাপ আর গল্পের মাধ্যমে দুদেশের মিউচুয়াল রিলেশন ঝালিয়ে নেওয়া। এই ইভেন্টের সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো নানা ধরনের মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ। এখানে এসে এক ছাদের নিচে পাওয়া গেল ডিপ্লোম্যাট, পলিটিশিয়ান, সিভিল সোসাইটি, মিডিয়া ও এন্টারটেইনমেন্ট সেক্টরের অনেককে। আমার সাথে এখানে আছে US Embassy ঢাকার প্রেস অফিসার আশা পে। Asha, hi. Could you tell us a little bit about Independence Day, how it's celebrated, just a brief history? Independence Day is the anniversary of the birth of America. As you know, we were colonized by the British, and then we fought for our freedom. That's Independence Day. Hi, Stephen. Could you tell us how the celebrations of Independence Day in Bangladesh compare to the ones in the US? You know, the United States, it's much more nationalistic. You have the parades, you have the flags, you have the fireworks. And here it's more about the bilateral relationship, where we work together on shared challenges that really affect all of us around the world. এত গেস্টদের সাথে আলাপ করে আমি অ্যাকচুয়ালি এখন অনেক টায়ার্ড। So I'm gonna go and enjoy some delicious food and drinks now. এর মধ্যে অ্যানাউন্সমেন্ট আসলো অডিটোরিয়ামে মূল ইভেন্ট জয়েন করার। সেখানে মার্চ অফ কালার্স এর পর দুদেশের জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের অফিশিয়াল পর্ব শুরু হয়। প্রোগ্রামের চিফ গেস্ট ফরেন মিনিস্টার ডক্টর হাসান মাহমুদ এবং অ্যাম্বাসেডর পিটার হাস এই পর্বে বক্তব্য রাখেন। সন্ধ্যা 7:30টায় শুরু হয় US এয়ারফোর্স ব্যান্ডের কনসার্ট। এরপর গান গেয়ে শোনান বাংলাদেশের সিঙ্গার তোলা রহমান। মিউজিক্যাল ফেস্টিভিটির মধ্যে দিয়ে শেষ হয় আমেরিকার 248তম স্বাধীনতা দিবস সেলিব্রেশনের এই সন্ধ্যাটি। সেমি অটোমেটিক বন্দুক যেন মেশিন গানের মতো গুলি চালাতে পারে, সেজন্য যে ইকুইপমেন্ট প্রয়োজন তার উপর যে ব্যান ছিল, আমেরিকার সুপ্রিম কোর্ট রিসেন্টলি তা বাতিল করেছে। এই সিদ্ধান্তের কারণে এবারের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ফায়ারআর্মস অ্যাক্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। এই নিয়ে এবারের রিপোর্ট। বাম্প স্টকস হচ্ছে কেনার পর বন্দুকে আলাদা একটি যন্ত্রাংশের সংযোজন, যা বন্দুককে 1 মিনিটে শত শত গুলি করার মতো সক্ষমতা দেয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে বাম্প স্টকস নিষিদ্ধ করেছিলেন। আজ সকালে বাম্প স্টক নিষিদ্ধ করে আমরা নতুন একটি আইন জারি করেছি। 2017 সালে লাস ভেগাসে একটি সঙ্গীত উৎসবে বন্দুক হামলায় 60 জন নিহত হয়। বন্দুকধারী একটি বাম্প স্টক ব্যবহার করে একটি হোটেলের জানালা থেকে 1000-এরও বেশি রাউন্ড
গুলি ছুড়েছিল। সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারক ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বলেন, তৎকালীন ট্রাম্প প্রশাসন বাম স্টক নিষিদ্ধ করার ক্ষেত্রে তার কর্তৃত্বকে অতিক্রম করেছে। এই সিদ্ধান্তের ফলে বন্দুক এবারের নির্বাচনের একটি মূল ইস্যু হিসেবে রয়ে গেল। আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে জনগণ বন্দুকের মালিকরা ভোট দেয়। এটা আপনি না করলে আপনার বন্দুকটি খুব বেশি দিন আপনার কাছে থাকবে না। কারণ তারা সবকিছু কেড়ে নিতে চায়। তারা আপনাদের বন্দুকের গুলি কেড়ে নিতে চায়। তারা দ্বিতীয় সংশোধনী ধ্বংস করতে চায়। ওদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারণা কংগ্রেসকে বাম স্টক নিষেধাজ্ঞা পুনর্বহালের আহ্বান জানিয়েছে। আমাদের এবং সাবেক প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য সুস্পষ্ট। আমরা যেন ভুলে না যাই, সাবেক প্রেসিডেন্ট আক্ষরিক অর্থে বলেছিলেন, জনগণের উচিত হবে আমেরিকার বন্দুক সহিংসতা নিয়ে বেশি মাতামাতি না করা। সুতরাং একে গুরুত্ব সহকারে দেখতে হবে। কংগ্রেসে ট্রাম্পের সমর্থকরা বন্দুক মালিকদের বাম স্টক ব্যবহারের অধিকারকে সমর্থন করছে। বাম স্টক আসলে একটা ব্রেসের মতো কাজ করে। এটা এমন লোকদের জন্য যারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কিন্তু যাদের হাতে চোট আছে। এর অর্থ এই নয় যে তারা নাগরিকদের লক্ষ্য করে গুলি করবে। তবে কংগ্রেসে বাইডেনের সমর্থকরা বলছেন, সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে আরও প্রাণহানি ঘটবে। নিঃসন্দেহে ভবিষ্যতে বাম স্টকস ব্যবহারের ঘটনায় কিছু হৃদয় বিদারক ঘটনা ঘটবে। আমরা সবাই নিজেদেরকে প্রশ্ন করব, এটা হওয়ার প্রয়োজন ছিল কি? এভাবে আমাদের কেন বাঁচতে হবে? পিউ রিসার্চ সেন্টারের মতে প্রায় 1% আমেরিকান বলছেন তাদের কাছে একটি করে বন্দুক আছে। নভেম্বরের ভোটের আগে হাইকোর্ট আরেকটি বন্দুক ইস্যু সম্পর্কে রায় দেবে বলে মনে করা হচ্ছে, যা হবে পারিবারিক সহিংসতার কারণে যাদের ওপরে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে তাদের বন্দুক রাখার অধিকার সম্পর্কিত উদ্বেগ নিয়ে। এই ছিল আমাদের আজকের এপিসোড। শো কেমন লাগছে আমাদেরকে জানাতে ভুলবেন না ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে। তাছাড়াও আমাদের ওয়েবসাইট www.voabangla.com এ আমরা আমাদের এপিসোডগুলো আপলোড করে থাকি। তো আজকে এখানেই শেষ করছি, কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইম। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। সাইনিং অফ মাইশা, ভয়েস অফ আমেরিকা।